بغلام حليم. وقال الله تعالى: ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين إلى آخر الآية. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার শক্তি দান করলেন, সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির ইতিহাস। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতগুলো ইবাদতের মাধ্যমে সন্তুষ্টি করা যায়, আল্লাহকে খুশি করা যায়, তার অন্যতম মাধ্যম হচ্ছে কুরবানি করা। কুরবানির মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। সম্মানিত উপস্থিতি, আমরা এই কুরবানি সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা পশু জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করেন। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তু ও গবাদি পশু থেকে মানব জাতির জন্য রিজিকের ব্যবস্থা নির্ধারণ করেছিলেন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের প্রভু, তোমাদের রব হচ্ছে একজন। ফালাহু আসলিমু, অতএব তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং বিনয়ীদের জন্য সুসংবাদ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আয়াতের সরল অনুবাদ শুনলাম। উক্ত আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে যত উম্মত পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা উম্মতের মাঝেই এই কুরবানির বিধান ছিল। তবে আদম আলাইহিস সালাম এর দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানির ইতিহাস কোরআন ও সুন্নাহ অনুযায়ী পাওয়া যায়। তার পরবর্তী থেকে অনেকগুলো নবী রাসূল অতিক্রম হয়েছে, যাদের কুরবানির বিধান কেমন ছিল, কিভাবে কুরবানি হতো, এটা জানা যায় না। তবে আমাদের যে কুরবানি নিয়ম প্রথা চালু রয়েছে, তা হলো আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই জায়গা থেকেই আমাদের কুরবানির বিধান চালু হয়। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামের সন্তান একটি ছেলে একটি মেয়ে জন্মগ্রহণ করত এবং তাদের ভাই বোনের বিবাহ হতো। সে সময়ের বিধান ছিল ভাই বোনের বিবাহ হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যমজ সন্তান দিতেন, একটি ছেলে একটি মেয়ে। আগের ছেলে পরের মেয়ের সাথে, আর পরের মেয়ে আগের ছেলের সাথে বিবাহ হতো। একসাথে জন্ম নিলে তাদের বিবাহ একটু উলট পালট করে দেওয়া হতো। তো কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, যার চেহারা একটু সুন্দর ছিল, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লেওয়াজা, যার চেহারাটা একটু অসুন্দর ছিল। তো কাবিল জেদ করল, আমি আমার সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাম একজন নবী, তিনি তো আল্লাহর বিধানের বাইরে কিছু করতে পারেন না, আল্লাহর বিধানের বাইরে যেতে পারেন না। এই জন্য আদম আলাইহিস সালাম দুই পুত্রকেই কুরবানি করার জন্য তিনি বললেন। যেহেতু কাবিল শস্য, ধান, গম চাষাবাদ করত, এজন্য সে কিছু চাষাবাদ, কিছু শস্য, কিছু গম, কিছু ভুট্টা জাতের কিছু খাবার পাহাড়ের উপরে রেখে আসলো। আর হাবিল দুম্বা মেষ পালন করত, এজন্য তিনি একটি দুম্বা পাহাড়ের উপরে রেখে আসলো। সে সময়ের বিধান ছিল যার কোরবানি কবুল হবে, আকাশ থেকে একটি আগুনের ফুলকি এসে তার কোরবানিটিকে পুড়িয়ে দিবে। দেখতে পাওয়া গেল আল্লাহর পক্ষ থেকে আগুন এসে, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলের দুম্বাকে পুড়িয়ে দেওয়া হলো, যার কারণে বোঝা গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই বিধান যদি আজকে বর্তমান চালু থাকতো, যে কোরবানি দিলেই জানা যেত, বোঝা যেত কার কোরবানি কবুল হচ্ছে, কার কোরবানি কবুল হয় না, তাহলে হয়তো বা আমরা অসৎ পন্থায় ইনকাম করে, খারাপ পন্থায় ইনকাম করে হয়তো বা আমরা কোরবানি দিতাম না। কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদকে সম্মান করার জন্য, উম্মতে মুহাম্মদের মর্যাদার কারণে এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যদি কোরবানির বিধানটি আজকে বর্তমান সময়ে চালু থাকতো তাহলে ফিতনা বেশি হতো। কিভাবে? যার কোরবানি কবুল হতো তার অহংকার বেড়ে যেত, আর যার কোরবানি কবুল হতো না তখন সমাজের মানুষ তাকে লাঞ্ছিত করত, সমাজের মানুষ তাকে অপমান করত। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক জ্ঞানী, এই মর্মে হয়তোবা তিনি এই কোরবানির কবুল হওয়ার বিষয়টাকে গোপন রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যখন হাবিল ও কাবিলের কোরবানির বিষয়টি ঘটল, কাবিলের কোরবানি যখন কবুল হলো না, তখন কাবিল নিজেকে একটু লজ্জিত মনে করলো, নিজেকে অপমানিত মনে করলো, নিজেকে একটু ছোট মনে করলো। সে চিন্তা করতে লাগলো, আমার কোরবানি কবুল হয়নি, আমার অন্যান্য ভাইয়েরা বা সমাজের মানুষ কি বলবে। এই জায়গা থেকে, এই রাগ থেকে, এই জেদ থেকে কাবিল হাবিলকে বলেছিল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে খুন করব বা হত্যা করব। তখন হাবিল বলেছিল, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি কথা আপনারা শিক্ষণীয় বিষয় মাথায় রাখবেন। কাবিল মূলত তার বোনকে বিবাহ করার জন্য হাবিলকে হত্যা করেনি, যেটা সমাজে মানুষের কাছে প্রচার রয়েছে। কাবিল মূলত হাবিলকে হত্যা করেছিল তার কুরবানি কবুল না হওয়ার জেদে। সে অপমান হয়েছিল, লজ্জিত হয়েছিল, এই কারণে তার ভাই হাবিলকে হত্যা করেছিল। মূলত বিবাহের কারণে বা বোনকে না পাওয়ার কারণে তার ভাইকে হত্যা করেনি। সম্মানিত উপস্থিতি, যখন হত্যা হয়ে গেল, প্রথম হত্যা হয়ে গেল, তখন কাবিলও জানে না যে কিভাবে একজন মানুষকে হত্যা হয়ে গেলে বা মানুষ যে মরে যায়, দুনিয়া থেকে যে বিদায় গ্রহণ করে, এটা কাবিল জানতো না। যখন দেখলো তার ভাই আর নড়াচড়া করে না, পড়ে আছে, কি করবে একেবারেই চিন্তিত হয়ে গেল। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আকাশ থেকে 2টি কাক প্রেরণ করলেন, 2টি কাককে পাঠিয়ে দিলেন। 2টি কাক একে অপরের সাথে মারামারি করলো। একে অপরের সাথে মারামারি করার পরে একটি কাক মারা গেল। তখন যেই কাকটি বেঁচে ছিল, যেই কাকটি মেরে ফেললো, ওই কাকটি তখন নিজের পা দিয়ে মাটিগুলো সরিয়ে দিয়ে মৃত কাকটাকে ঢেকে দিল। তখন কাবিল বুঝতে পারলো হয়তো বা মৃত ব্যক্তিকে এভাবেই ঢেকে দিতে হয়। এভাবেই তখন কাবিল তার ভাই হাবিলকে ঢেকে দিল। সম্মানিত উপস্থিতি, তবে আমাদের যে বিধান, মুসলিম উম্মার যে বিধান, আমাদের নবী আমাদেরকে যে বিধান দিয়েছে, মানুষ মারা গেলে মুসলমানকে কাফন দিতে হবে, মানুষ মারা গেলে মুসলমানের জানাজা পড়াইতে হবে, মানুষ মারা গেলে জানাজা, কাফন, গোসল দিয়েই তাকে কবর দিতে হবে। আর বেধর্মী মারা গেলে তাকে জানাজা ছাড়াই, কাফন ছাড়াই তাকে পুঁতে দিতে হবে, যেভাবে নবী মুহাম্মদ তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছিল। হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম এই ছিল আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানির ইতিহাস। আর আমরা যে কুরবানি পালন করে থাকি, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটি কিভাবে শুরু হয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম একদা কোনো এক এলাকায় প্রবেশ করছিল। ওই এলাকার রাজা ছিল একেবারে জালেম, ওই এলাকার রাজা ছিল একেবারে অহংকারী, একেবারেই দুষ্ট চরিত্রের মানুষ। তখন ওই রাজার একটি নিয়ম ছিল, যদি ভাই বোন একসাথে এলাকা পার হয় তাহলে ওই বোনের সাথে অপকর্ম করবে না, কিন্তু স্বামী স্ত্রী যদি তার এলাকায় প্রবেশ করে তাহলে ওই মেয়ের সাথে কুকর্মে লিপ্ত হবে। দলবল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম যে তার এলাকায় প্রবেশ করেছে, এই ঘটনাটি জালিম বাদশার লোকজন জালিম বাদশাকে দিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, তারপরে জালিম বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে আসার জন্য অর্ডার করলো, আদেশ করলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে বলেছিল, হে সারা, শুনো, আকাশের নিচে জমিনের উপরে মুসলমান বলতে আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমি আর তুমি ছাড়া মুসলমান বলতে কেউ নাই। আমি তোমাকে বোন পরিচয় দিয়েছি, এটি মন খারাপ করিও না, আমি তোমাকে বোন পরিচয় দিয়েছি। স্ত্রী পরিচয় দিলে হয়তো বা জালেম শাসকের হাত থেকে আমি তোমাকে রক্ষা করতে পারতাম না, এই জন্য আমি তোমাকে কৌশল করে বোন বলেছি, তুমি এটি মন খারাপ করিও না। সম্মানিত উপস্থিতি, যদিও ভাই বোনের পরিচয় দেওয়া হলো, তারপরেও জালিম বাদশাহ সারা আলাইহিস সালামের রূপ চেহারা দেখে কুকর্ম করার জন্য একটি ঘরের মধ্যে নিয়ে গেল। যখন ঘরের মধ্যে নিয়ে গেল, তখন সারা আলাইহিস সালাম উজু করে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমার প্রতি এবং তোমার রাসূলের প্রতি যদি ঈমান আনয়ন করে থাকি এবং আমার লজ্জার স্থান যদি আমার স্বামী ব্যতীত যদি হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইহি, তাহলে এই জালিম বাদশাকে তুমি আমার উপরে লেলিয়ে দিও না, তুমি আমার উপরে বিজয় করে দিও না। সম্মানিত উপস্থিতি, এখানে একটি ঘটনা আমি বলি। যখনই বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, তখনই উজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ চাইলে এই 2 রাকাত সালাতের মাধ্যমে, এই 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ উদ্ধার করতে পারেন। সম্মানিত উপস্থিতি, সারা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে জালিম বাদশা যখন কুকর্ম করার জন্য
সারা আলাইহিস সালামের দিকে আসতেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই তাকে একটি ব্যাধি দিয়ে দিল। হাত পা কাঁপতে থাকলো, কাঁপতে কাঁপতে সে একেবারে মাটিতে পড়ে গেল, মনে হচ্ছে মারা যাবে। তখন ওই জালিম বাদশা বলছে, তুমি দোয়া করো, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো হয়ে যাই। আমি ভালো হয়ে গেলে আমি তোমার সাথে আর কখনো কুকর্ম করব না। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, ওই জালিম বাদশা ভালো হয়ে গেল। এভাবে তিনবার ঘটনা ঘটে গেল, তিনবারের বেলা একই অবস্থা। তখন সারা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, এই জালিম বাদশা যদি এই ঘরের মধ্যে মরে যায়, এই জালিম শাসক যদি এই ঘরের মধ্যে মরে যায়, তাহলে দেশের মানুষজন আমাকেই দায়ী করবে, আমাকেই বলবে আমি হয়তো বা তাকে মেরে ফেলেছি। অতএব আল্লাহ, তুমি তাকে মেরে ফেলো না, আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো। সম্মানিত উপস্থিতি, তখন জালিম বাদশা দাঁড়িয়ে তার দলবলকে ডেকে বলল, শোনো, যেই মহিলা আমাকে দিয়েছো, এই তো মূলত মহিলা নয়, এ হচ্ছে একজন শয়তান, জিন মার্কা মহিলা। এরকম শয়তান আমি কোনোদিন দেখিনি। অতএব তাকে ঘর থেকে বের করে দাও। বের করে দেওয়া হলো এবং ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু টাকা পয়সা দেওয়া হলো এবং উপঢৌকন হিসাবে, হাদিয়া হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের বা সারা আলাইহিস সালামের খেদমতের জন্য হাজেরা আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, হাজেরা আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম চলতেছে। কিছুদিন চলতে চলতে সারা আলাইহিস সালামের বয়স হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছে, ছেলে নাই, কোনো মেয়ে নাই। তখন সারা আলাইহিস সালাম বললেন, হাজেরা শোনো, আমার তো বয়স হয়েছে, আমার তো কোনো ছেলে মেয়ে হচ্ছে না, আমি তোমার সাথে আমার স্বামীর বিবাহ করিয়ে দিচ্ছি, এতে তোমার মতামত কি? তখন হাজেরা আলাইহিস সালাম বলেছিল, দেখেন, আপনার সাথে আমার যে এখন সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাই ভালো আছে, হয়তো বা বিবাহ হয়ে গেলে এত সুন্দর সম্পর্ক নাও থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, হয়তোবা ভালোবাসার মধ্যে একটি ফাটাল তৈরি হতে পারে। তারপর সারা আলাইহিস সালাম যখন তাকে বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাজেরা আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। আল্লাহ বলছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, আমি তোমাকে একটি সৎ সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান যখন ইসমাইল হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 80 থেকে 86 বছর। সন্তান চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। কি সন্তান চাইলো? সৎ সন্তান। আর আপনি কইছেন যে আল্লাহকে একটা বেটা দাও, ওকে ডাক্তার বানাবো। হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে একটা বেটা দাও, ছেলে দাও, ওকে মাস্টার বানাবো। আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, আমি তাকে ইঞ্জিনিয়ার বানাবো। আপনার চাওয়া আর নবী ইব্রাহিমের চাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনার তো চাওয়াটাই ভুল রে ভাই। আপনি চেয়েছেন, এটাই তো ভুল। ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, মানে টাকার মেশিন তৈরি করতে হবে। যুবক, তোমার বাপ তোমার ভালো চাইনি, তোমার মা তোমার ভালো চাইনি। ভালো চাইলে তোমাকে প্রথমেই অবশ্যই দিনে জ্ঞান দেওয়ার চিন্তা ভাবনা করতো। তোমার বাপ তোমাকে টাকার মেশিন তৈরি করার চিন্তা ভাবনা করেছে। যুবক, তোমার ভালো তোমার মা চাইনি, তোমার বাপ তোমার ভালো চাইনি। তোমার বাপ চেয়েছে ছেলেকে কিভাবে টাকা তৈরি করার মেশিন বানানো যায়, কিভাবে বড় শিক্ষিত করে টাকা বেশি ইনকাম করতে হবে, এটা চেয়েছে। এই জন্য আজও তোমার বয়স হয়ে গেল, তুমি আজও জানো না দিন ইসলাম কাকে বলে, ধর্ম কাকে বলে, দিন ইসলামের মধ্যে কি রয়েছে, আজও পর্যন্ত তুমি জানো না। তুমি কবরে চলে যাবা, তবুও তুমি জানবে না যে মুসলমান কাকে বলে। যুবক, তোমার মা তোমাকে ভালোবাসে না, তোমার বাপ তোমাকে ভালোবাসে না, এটা মোহ, এটা একটা আবেগ।
তোমার কাছ থেকে কিছু নিবে, ইনকাম করে কিছু খাবে, আরামে এসে থাকার জন্য তোমার বাবা চিন্তা ভাবনা। তোমার বাচ্চা ভালো চাই না, অবশ্যই তোমাকে দ্বীনি জ্ঞান দিত, ধর্মীয় জ্ঞান দিত, ইসলামী জ্ঞান দিত, মুসলমান বানাইতো। খুব কষ্ট লাগে আমাকে জানেন, আমি সকালবেলা যখন এখানে তালিম দিই, ছোট্ট ছোট্ট দোয়াগুলো নামাজি ব্যক্তির মুখস্থ নাই। খুব কষ্ট লাগে সমাজের মানুষকে দেখে, সমাজ থেকে এসেছি। কিরে ভাই, আমি তালিম দিই, কথা বলি, ছোট ছোট দোয়াগুলো নামাজি ব্যক্তির মুখস্থ নাই, তাহলে যারা মসজিদে আসে না তাদের অবস্থা কোথায়? তাদের কি অবস্থা আজ বর্তমানে? আজ বয়স হয়ে গেল 90, লেখাপড়া অনার্স মাস্টার্স করলেন, সবকিছু করলেন, রাজনীতি করলেন, ধর্মনীতি করলেন, সবকিছু করলেন, কোরআন নীতি করতে পারলেন না, আল্লাহ নীতি করতে পারলেন না। কি লাভ? আপনার মতন শিক্ষিত দিয়ে 5 পয়সার উপকার মুসলিম সমাজের হবে না। আপনি বলেন তো ভাই, যে একটা শিক্ষা আছে, এই অঙ্ক একটা শিক্ষা আছে, যারা শিক্ষিত আছেন না, অঙ্ক শিক্ষা করেছেন না, একটি পাটিগণিত আছে আর বীজগণিত আছে। একটা ছেলের জন্য ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত যে অঙ্কটা আছে, এই যোগ ভাগ বিয়োগ, এটি জানলেই তার জীবন শেষ হয়ে যাবে। ও যে সারা জীবন যে বীজগণিতের a+b হোল স্কয়ার, a+b কিউব যেগুলো আছে, a³ + b³, এগুলো দিয়ে যে কি হয়, যে স্যার পড়ায় সেও জানে না, যে পড়ছে সেও জানে না, এই সূত্র ভাঙতে 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 এসে লাস্টে আবার যোগ বিয়োগ করতে হয়। বলেন, ও স্যারও জানে না যে এই অঙ্ক দিয়ে পৃথিবীতে কি হবে, এই অঙ্ক দিয়ে কি লাভ, ও নিজেও জানে না। অথচ আপনার ছেলে কমার্স পড়ছে, অর্থনৈতিক নিয়ে পড়ছে, সারা বছর খালি প্রাইভেট আর প্রাইভেট পড়তে আছে। এটি কি হচ্ছে, যে স্যার শিখেছিল অঙ্কের নিয়ম, ওর অঙ্কের নিয়মটা মুখস্থ আছে, তার ছাত্রকে বলছে এভাবে অঙ্ক করতে হয়, এটা ওর 5 পয়সার উপকার আসবে না, সারা বছর তাই পড়ছে। আপনি আমার সাথে করেন, যে চ্যালেঞ্জ করেন দেখি, কিচ্ছু লাভ নাই। ও লাস্টে দিয়ে a³ + b³ কসেক থিটা সাইন থিটা সবকিছু করতে করতে এসে লাস্টে আবার যোগ বিয়োগ করে উত্তর লেখা লাগে। এ হলো আপনার লেখাপড়ার ধর্ম। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে, বেটা তোমাকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে আমি আর বক্তব্য দিব না। বক্তব্য সাহস দে, কত বড় করে কথা বলে দিয়ে আপনাকে, আমি কি বলবো ভাই, ও তো বড় মানুষ, আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে, আপনি যান, আপনার মুখে প্রমাণ না করতে পারে। যা বলছিলাম, এবার আপনি আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও। আল্লাহ বললেন, আমি একটি সুসন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওহী করলেন, সন্তানকে রাখা যাবে না, এবার তুমি সন্তানকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে নিয়ে একেবারেই কাবার পাশে, জনহীন এলাকা, ক্ষেত খামার কিছু নেই, গাছগাছালি কিছু নেই, এমন একটা জায়গা রেখে ছেলে মেয়েকে রেখে তিনি বিদায় নিলেন। কেন রেখে যাচ্ছেন, কি হয়েছে? তবু স্ত্রীকে বলছে না, আল্লাহ বলেছে, এটাই কথা। সুবহানাল্লাহ। ঈমান দেখছেন, ঈমান দেখেন। আমরা পারবো না রে ভাই, আমিও পারবো না ভাই, আপনিও পারবেন না ছেলে মেয়েকে রেখে আসতে। এবার হাজেরা আলাইহিস সালাম বলছে, ও প্রাণের স্বামী, তুমি যে আমাদেরকে রেখে চলে যাচ্ছ, আমাদের দোষটা কোথায়? আমরা কোনো অন্যায় করেছি নাকি? এই জায়গার যেখানে কোনো গাছ নেই, গাছালি নেই, ক্ষেত খামার নেই, পশু নেই, পাখি নেই, ঘর বাড়ি কিছু নেই, এমন একটা উপত্যকায় রেখে চলে যাচ্ছ, বলো আমরা কোনো অপরাধ করেছি নাকি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম মুখটি তার দিকে ঘুরিয়েছেন কি ঘুরাননি এটা প্রমাণিত নয়, তিনি শুধু মাথা নাড়াইছিলেন যে আল্লাহর পক্ষ থেকে এ হুকুম হয়েছে। হাজেরা আলাইহিস সালাম ওখানে থাকলেন,
অনেক ঘটনা আপনাদের জানা আছে, আমি মূল কাহিনী চলে যাচ্ছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর চলে গেল, যখন সন্তান সন্ততিকে দেখতে পাওয়া যায় না, তখন তিনি হাত তুলে দোয়া করলেন। সন্তানের প্রতি ভালোবাসা সবারই আছে, স্ত্রীর প্রতি ভালোবাসা সবারই আছে, কার নাই, সবার ভালোবাসা আছে। এবার তিনি হাত তুলে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, হে আল্লাহ, একমাত্র তোমার হুকুমে, একমাত্র তোমার আদেশের কারণে আমার ছেলেকে, আমার স্ত্রীকে এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো গাছ নেই, যেখানে কোনো ক্ষেত খামার নেই, যেখানে কোনো পশু পাখি নেই। শুধু তোমার আদেশ মানার জন্য, তোমাকে পাওয়ার জন্য আমার সন্তান সন্ততিকে রেখে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ, তুমি আমার সন্তান সন্ততিকে নামাজি বানিয়ে দিও। সম্মানিত উপস্থিতি, এভাবে চলতে চলতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে একটু যখন বড় হলো, যখন হাঁটাহাঁটি চলতে শিখল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তিনাকে অর্ডার করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন। ফিরে এসে সন্তানকে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল তার বাবার সাথে কাজ করার মতন বয়সে উপনীত হলো, কাজ করতে পারবে, তার সাথে চলতে পারবে, হয়তো বা 13-14 বছর বয়স হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। মা যা তারা, এ বিষয়ে তোমার অভিমত কি? তোমার কোনো বক্তব্য আছে নাকি? তোমার কোনো অভিমত আছে নাকি? তখন সন্তান বলছেন, বাপকে বেটা, বাপ যেমন ছেলেও তেমন। ছেলে বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে আদেশ করেছেন, আপনি সেই আদেশ বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সম্মানিত উপস্থিতি, এবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং ছেলে ইসমাইল আলাইহিস সালামের বক্তব্য প্রায় যখন একই হয়ে গেল, আনুগত্যের দিক দিয়ে যখন একই তথ্য প্রকাশ পেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবে করার জন্য কাত করে শুয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য হাত পা বেঁধেছেন, এ ঘটনা মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য চোখে কাপড় বেঁধেছেন, এ ঘটনা মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার সময় ইসমাইল আলাইহিস সালামের গলায় লোহার পাত তৈরি হয়েছিল, ছুরিতে কাটতে পারেনি, এই ঘটনা মিথ্যা। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সন্তানকে কুরবানি করতে হবে, সন্তানকে কুরবানি করার জন্য শুয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যখন ছুরি চালাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, শুনো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছে, ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, 300 উট কুরবানি করলেন, 100 উট কুরবানি করলেন, 1000 উট কুরবানি করলেন। এ সম্পর্কে যত কথা সমাজে প্রচলিত রয়েছে সব কিছু হচ্ছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, যার প্রমাণ পৃথিবীতে নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইব্রাহিম, ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, আমি চাইনি তোমার কলিজার টুকরাকে হত্যা করতে, আমি চাইনি তোমার সন্তানকে হত্যা করতে, এটা ছিল একটা
পরীক্ষা, তুমি পরীক্ষায় পাস করতে পারছো কিনা আমি দেখতে চেয়েছিলাম। সন্তানকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছো নাকি? সন্তানকে পেয়ে আমি আল্লাহ আমার ইবাদত করতে ভুলে যাচ্ছ কিনা? এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছ থেকে পরীক্ষা নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আফাদাইনাহু বিজিবহিন আযীম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈলের বিনিময়ে একটি মহান বড় কিছু কুরবানি করে দিলাম। তো সম্মানিত উপস্থিতি, সেই সময় থেকেই কুরবানি সমাজের মধ্যে চলতেছে, কিয়ামত পর্যন্ত এই নিয়ম চলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলো কাহিনী রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, যেগুলো এভাবে বলে শেষ করা যাবে না। আগামী সপ্তাহে আমাদের খুতবার বিষয় হবে কোরবানির মাসআলা মাসাইল। শোনার জন্য আগ্রহী হয়ে আসবেন, প্রত্যেকের মনের প্রশ্নগুলো হয়তোবা বলা হবে। এবার আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি বাস্তবায়ন করার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান, যার সমর্থন থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, মান কানা লাহু সাআতান আলাম ইজহি, যে ব্যক্তির সমর্থন রয়েছে কুরবানি করার মতন তবু কুরবানি করল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। কুরবানি করার সমর্থন, ঈদের দিন বাড়িতে ছেলে মেয়ে খাওয়া দাওয়া করার পরে একটি পশু কেনার সমান যদি পয়সা থাকে, টাকা থাকে, তাহলে কুরবানি আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানি গরু দিতে হবে, বড় ছাগল দিতে হবে, বড় দুম্বা কিনতে হবে, এটা নয়। সমর্থন যত ছোট আপনার কুরবানি তত ছোট, সমর্থন যত বড় কুরবানি তত বড় হবে। বন্ধুগণ আমার, যেই ছাগলটি বাচ্চা দিতে দিতে একেবারেই বয়স হয়ে গিয়েছে, ওই ছাগলটি বর্তমান বাজারে ক্রয় মূল্য হয়তো বা 7 থেকে 8,000 টাকা, যাচ্ছে বেশি হবে না। আপনার যদি সমর্থন থেকে থাকে, এই রকম পশু দেখেই কুরবানি করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, একটা পাঁঠি ছাগল কেনার মনে হয় এই সমাজের প্রায় মানুষের রয়েছে। প্রায় মানুষ হয়তোবা একটি ছাগল কিনে, একটি পাঁঠি ছাগল কিনে কুরবানি দিতে পারে, কিন্তু মনে যদি রোগ হয় ওষুধ দিয়ে কাজ হবে না। মনের রোগ হলো কি? কুরবানি দিলে মানুষকে দিয়ে খেতে হয়, এই জন্য কুরবানি দিলে হয়তোবা 10,000 টাকা 8,000 টাকা নষ্ট হয়ে যেতে পারে। কুরবানি দিলে হয়তোবা 8,000 টাকা ক্ষতি হয়ে যেতে পারে। এই 8,000 টাকা প্রতি সপ্তাহে 200 করে টাকা দিয়ে রোজার ঈদে সমিতি করে 10 কেজি গোশত খাবো, তবু কুরবানি দিব না। সমাজে এমন আছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আজকে বাংলাদেশের সব জায়গায় দেখতে পাওয়া যায় একটি প্রথা চালু হয়েছে, গরুর গোশত খাওয়ার নামে সমিতি করা। প্রতি সপ্তাহে 100-200 করে টাকা জমাতে 52 সপ্তাহে 5200, কেউ ডবল সমিতি করে, 52 সপ্তাহে 10,000, 10,400 টাকা হয়। 10,400 টাকার গোশত নিয়ে বাড়িতে ভক্ষণ করে, অথচ কুরবানির সময় আসলে ওই লোকটি কুরবানি করে না। বলেন তো মূলত লোকটির সমস্যা কোথায়? অন্তরে। সমস্যা কোথায়? অন্তরের মধ্যে রয়েছে। সমস্যাটা কোথায়? যে বললাম, গোশত কুরবানি দিলে গরিবকে দিতে হয়, কুরবানি দিলে মাদ্রাসায় দিতে হয়, কুরবানি দিলে যারা অসহায় মানুষ তা দিতে হয়, আর রোজার ঈদে সমিতি করলে কাউকে দেওয়া লাগে না। দেখি ইমানদার কতখানি আপনি কত বড় ইমানদার। আছে না? এ সমাজও আছে হয়তো বা,
আছে, কোরবানি দেওয়ার সময় পাওয়া যায় না। কিন্তু দেখেন রোজার ঈদে কত বড় ভাগালিয়ে বসে গো। হ্যাঁ, মুসলমান নিজেকে মুসলমান যখন পরিচয় দিচ্ছেন, তো চিন্তা এটা করেন না কেন যে আমি 200 করে টাকা জমাতে জমাতে আমি ঈদুল আজহাতে এসে কোরবানি দিয়ে দেব? এটা করেন, সওয়াব হবে, নেকি হবে। হুজুর, আবার প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কি প্রতি সপ্তাহে 200 করে টাকা দিয়ে গোশতের সমিতি করা যাবে না? যাবে, সমস্যা কি? এতে কোনো সমস্যা নাই। যদি সুদ নাই, ঘুষ নাই, এতে কোনো সমস্যা নেই, করতে পারেন। কিন্তু আপনি নিয়তটা পরিবর্তন করেন যে আমি কোরবানি দেব, গোশত খাওয়ার নিয়ত করেন। আপনি আবার করেন যে আমি রোজার ঈদও দিব, আমি এটাও দিব। এভাবে করেন, মনটা খোলসা করেন, মনটা একটু বড় করেন, নিজেকে একটু খরচ করার মনে করেন। এই সমাজের মধ্যে মনে করেন 200 বিঘা জমিতে পেঁয়াজ হয়েছে, 1 বিঘা জমিতে পেঁয়াজ হয়তো বা 60-70 মন হয়েছে। তাহলে 200 বিঘা জমিতে কতগুলো পেঁয়াজ হয়েছে? 1 বিঘার জমির পেঁয়াজ কি সবাই মিলে দান করতে পেরেছেন? আমাকে এবার বুঝান। মনে করেন 200 বিঘা জমি এই সমাজের মধ্যে, ভাই এটা বন্ধ করে দিন, 200 বিঘা জমি আছে না সমাজের মধ্যে, পেঁয়াজ লাগাইছে, এটা কথার কথা বলছি আমি। 200 বিঘা বা 250 বিঘা জমি রয়েছে। এই 200-250 বিঘা জমিতে আমি শুনলাম